নমস্কার, কুক সামন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো ইঁচড় চিংড়ি অনেক খেয়েছো। আজকে একটু অন্য স্বাদে যদি বানানো যায়, ইঁচড়টাকে যদি পনির দিয়ে বানানো যায়, তাহলে চলো ইঁচড় পনির কীভাবে বানাচ্ছি তাহলে দেখে নিই। ইঁচড় আর আমি আলুটাকে কেটে নিয়েছি। এরপরে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব এটাকে। আমি পনির কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এরপরে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি আমি মাখিয়ে নেব। ধনেপাতা, পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াই আমি পনিরগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি ইঁচড়টাকে আর আলুটাকে ভেজে নেব। এই রান্নাটা পুরো আমি মাংস যেমন রান্না করে সেরকম করে কষিয়ে কষিয়ে রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব। ইঁচড়কে আরেকটা কি নাম বলে বলো তো? গাছ পাটাও বলে। কিন্তু এই রান্নাটা পুরো আমি একদম মাংসের ঝোলের মতো, যেমন মাংস হয় সেটা খেতে, সেরকমই রান্নাটা করব। আমি রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি রসুনটাকে। এরপর আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম, হলুদ দিলাম, রেড চিলি পাউডার দিলাম একটু, টমেটোটাকে দিয়ে দিলাম, নুন দিলাম। মশলাটাকে আমি এবার একটু কষাতে যাব। দেখো টমেটোটাও গলে গেছে। এরপর আমি কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে। এরপর আমি দই দিয়ে দেব। এটাকে কম আঁচে মশলাটাকে রান্না করতে হবে। তেলটা দেখো ছেড়ে গেছে। গরম মশলা দিলাম, ধনে গুঁড়ি, জিরে গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু। এরপর আমি ভেজে রাখা আলু আর ইঁচড়টাকে দিয়ে দিলাম। পনিরটাকেও ভেজে রেখেছিলাম, সেই পনিরটাকে আমি দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিলাম।
ধনেপাতা ছড়িয়ে দিলাম অল্প করে। আবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এরপর আমি একটু মেথি পাতা ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে রান্নাটাকে আমি নামিয়ে নেব। এবার দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইকও করে দিও, কমেন্টও করে জানিও তোমাদের রান্নাগুলো কেমন লাগছে।